হযরত খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলা সন্তানদেরকে ডাকলেন। 4টি পুরুষ সন্তান ডেকে দিলেন, ওগো আমার সন্তানেরা ওঠো, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ে নাও, তারপরে চলে যাও যুদ্ধের ময়দানে। বিশ্ব নবী যুদ্ধের ডাক দিয়েছে, তোমরা নামাজ পড়ে যুদ্ধের ময়দানে চলে যাও। তবে শুনে নাও, যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করবা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ওই যুদ্ধে তোমরা বিজয় অর্জন করো, অথবা আল্লাহু আকবার ডে বলে কোনো ডে লাগবে না, বরং আমাদের সেই মুসলমান লাগবে যেই মুসলমান হাজারো রক্তচক্ষুর সামনে আল্লাহু আকবার বলে চিৎকার দিতে পারবে। আজকে কোথায় সেই মুসলমান? এই মুসলমানেরা ঘুমিয়ে গেল নীরবে নিভৃতে। আহারে, দুনিয়ার মোহে এত মত্ত, ফুল বিক্রি করে চিন্তা করছো নায়ক নায়িকা, কপট কপতি, অবিবাহিত নারী পুরুষ, অথবা এখানে যারা আসে বৌনি, আর কয়জন আসে? এক্স বৌনি আসে, কি বাবু? প্রবাসী, মালয়েশিয়ায় থাকে, ওনার ওয়াইফ আর একজন আবার পাতাইনো ভাই। এত দরদ আল্লাহর ওলি ঘুরে এখানে নিয়ে আসে। কক্সবাজারে তো নিতে পারবে না, মেলা টাকা খরচ, গদখালি নিয়ে আসে। 30 টাকার একটা ফুল কিনে দিয়ে সারাদিন হাত ধরে ঘুরে বেড়ায়। আর ওই মালয়েশিয়াতে খেটি খেটি টাকা পাঠাচ্ছে ফুল কেনার জন্য। আছে না নাই? খোঁজ নেন, আপনি অ্যাটাক করেন, দেখবেন যে কটা বিবাহিত অসংখ্য এখানে পরকিয়া করতে আসে। আর যে কটা তরুণ তরুণী রয়েছে সব বিয়ে ছাড়া একজন আর একজনের নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কয়দিন পরে বিয়ে হবে, এই মেয়ে আবার যার সাথে বিয়ে হবে তার যখন বলবে তোমার কি কারোর সাথে প্রেম হয়েছিল, কবে বিশ্বাস করো আমি জীবনে কারোর সাথে কথাই কইনি। ফকিন্নি কোথাকার, বাসর রাতে মিছে কথা। বাসর রাত শুরু হয় মিথ্যে দিয়ে। কি দিয়ে? বাসর রাত শুরু হয় মিথ্যে দিয়ে। তো ওদের সংসারের শান্তি থাকবে নাকি? হ্যাঁ, আমি জীবনে কারোর সাথে কারোর সামনে যাতে পারতাম। ওরে বাবা! আর এই পুরুষটা ও তো আরো 30-টের কাছে গেছে। ও ওই দিন কয় আমি আসলে সত্যি কথা বলতে কি আমারও লজ্জা লাগছে, তোমার আই লাভ ইউ কাউ কারো তো কইনি জীবনে। ফকিন্নি কোথাকার, পাখামো করার জায়গা খুঁজে পাও না। তুমি বাসর রাতে বাহাদুরি দেখা যাও, জীবনে কারো কিছু কইনি। ওরে বাবা! আবার আছে না নাই? তাহলে আংটি দেয় কেটে কিডা? তুমি কনি তো? আছে না নাই? আংটি দেওয়া লোক আছে না নাই? গদখালি খোঁজ নিয়ে দেখেন, এগের কিন্তু একটারও একটা, ওই যে কটা খোঁজছে ছবি তুলে রাখবেন, এগের একটারও একটার সাথে বিয়ে হবে না। সব ওই আর একটার সাথে বিয়ে হবে, সব ভেজাল। ও বিয়ে হবে আরেক ভেজালের সাথে, আর এর বিয়ে হবে আরেক ভেজালের সাথে। আর দুই ভেজাল দুইটাই কবে যে আমরা দুইটা আল্লাহর ওলি। আর ওই গল্প দেবে বন্ধুদের সাথে, কবে বউ একটা পাইছি জীবনে, আমার বউ কারোর সামনে আসে না। সামনে আসবে কি যা এসে থুয়েছে ওই কটা কাটাতেই তো 40 বছর লাগবে। মিথ্যে বললাম না সত্যি বললাম? এই অবস্থাগুলো চলছে, এগুলো নিয়ে প্রতিবাদ করার কেউ নেই। আর আমি তো ভয়তেই করিনি। কি কিছুক্ষণ আগে আসার পথে জিজ্ঞেস করছি, ভাই মাহফিলি যাব, এই রোডটা কোন রোড? তা বলছে ওই সামনে যে ওখানতেছে ডানি যাবেন। বলছে মাহফিল কনে হচ্ছে? ওরা আবার জিজ্ঞেস করতেছে। ও দেখায়, আমি বুঝলাম না যে দেখায় দিলে বলছে যে সামনে যেয়ে ডানি যাবেন, তা দিয়ে বইলে আবার বলছে মাহফিল কনে হচ্ছে। তাই আমি বলছি কনে দেখা দিনই তো দেখা যাচ্ছে, সত্যি সত্যি এই যে সাক্ষী আছে ক্যামেরাম্যানেরা। আমি বলছি মাহফিল কেন একটা মাদ্রাসায় হচ্ছে, কছে কোন মাদ্রাসায়? বলছে তাহলে ওই হ্যাঁ ওই মসজিদের ওখান থেকে রাস্তা গেছে ওমনে যাবেন। ও বইলি দিয়ে তারপর বলছে মাহফিল কনে হচ্ছে। কত আল্লাহর ওলি পৃথিবীতে আছে। আহারে, তো এই জন্যই বলছি যে প্রতিবাদ করার কেউ নেই, আর আমি তো ভয়তেই করিনি। কারণ কার কোন প্রতিবাদ করি বসবানে, পরের দিন গাড়ি আটকাই দেখা গেল পয়সা ফিয়ে দিলে। কিন্তু এলাকাটা আপনাদের, এই এলাকা ভালো রাখতে হবে কিনা। এখানে আমার এক পুতা ছেলে আছে বলা যায়, আমার দাদার পুতা ছেলে। হাত তোলা দিন, হাত উঁচু করো, করি যাও, হাত আরো জোরে উঁচু করো, জোরে। কোন মাদ্রাসায় পড়ো? গদখালি সর্দারপাড়া মাদ্রাসার ছাত্র। হাত নামা। ঈদের দিন কোক কিনে, ওই যে ক্লেমন কিনে চুরি কিনেছে, চুরিতে দড়ি বেঁধে তে 4 জন করে গেম, এক একজন 5 টাকা করে দিচ্ছে।
দিয়ে ওই 4 জন গেম, 4 জনে যে একজন পড়াবে, পড়াইতে পারলে একটা কেলেমন যাবে, ওই একজন পাবে। সে দেশে কত? 5 টাকা। কেলেমন পাইলো, ওইটা কয় টাকা দাম? 15 টাকা। এই 5 টাকা করে দিল কয়জন? 4 জন। সে পেল কত? সে পেল 20 টাকা। 20 টাকা পেল একটা কেলেমন। আমি বললাম এটা জুয়া, বন্ধ করো। ওরে আমি 100 টাকা দিলাম। কত দিলাম? 100 তো? 100 দিলাম, 100 টাকা দিলাম। বললাম তোমার ক্লেমন বেচে যা লাভ হবে এ নাও, 100 টাকা দিলাম, এটা বন্ধ করে যাও, বাড়িতে যাও। ওর ক্লেমন বেচা বন্ধ করে দিলাম ওইভাবে। কারণ 3 জন ঠকে যাচ্ছে, একজন জিতে যাচ্ছে। এটা কি জুয়া কিনা? এটা ছোট জুয়া। আমি যে দেখি আমার বাড়ির গেটে 5 তলায়, আমার দরজার সামনে, ও তো আছে এখানে, ও জানে, ওখানে আর একজন ওই ভাত পেতেছে। আমি তারেও বললাম এইটা এখানে উঠাও, এগুলো চলবে না, বন্ধ করো, এটা জুয়া। আজকে ছোট জুয়া খেলছো, কালকে বড় জুয়া খেলবা। এটা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পরে দেখি তার মা এসে মুড মেশা নিয়ে দাঁড়ায় রয়েছে ঈদের দিন আমার সাথে। তো আমি বললাম এখানে ওই সব বেচা কিনা এখানে চলবে না, ওই সিস্টেমে চলবে না, ও বিক্রি করুন। 15 টাকা জিনিস 20 টাকা নিয়ে বিক্রি করুন। ওর মা বলছে তো কি হয়েছে কি? দেখলাম আমি এখনো মহিলার সাথে বেশি পেরে উঠবো না। আর ওর স্বামী থাকে বিদেশে। কনে কি কবা নেই, এমনি হুজুর মানুষ, কথাই গন্ধ। কবেন প্রবাসীর বোর সাথে ঝামেলা করছে, কথা কয় না। হুজুরের গন্ধ বেশি কি কম? কিছু না করি তাই ধর্ষণ মামলার আসামি, আর করলি করলি কনে যায় আর কইেন না। কিছু না করে ধর্ষণ মামলার আসামি হতে হয়, খুনির আসামি হতে হয়। আর যদি কিছু করা হয় তাহলে হবেটা কি? তো এই জন্যে আমি দেখলাম যে এখানে আর কিছু বলার দরকার নেই, আমি চুপচাপ চলে আসলাম। এখন এই যে দেখেন, ছোট ছোট অপরাধগুলো যদি আমার গ্রাম বলে আমি পেরেছি, যতটুকু পেরেছি আমি ওদের বন্ধ করেছি। এখন আপনার এলাকা বলে আপনি যদি মনে করেন না এটা আমার চোখের সামনে ঘটছে, কেউ কিছু বলে না, আমিও বলবো না, তাহলে এই সমাজটা ধ্বংস হয়ে যাবে। আর এই গুনার ভাগীদার আপনিও হবেন, কারণ আপনি প্রতিবাদ করেননি। হবেন কিনা? হবেন কিনা? এই জন্য প্রতিবাদী হন, মুসলমান হিসাবে বাঁচতে শেখেন। যেখানে অন্যায়, যেখানে অপরাধ, সেখানে প্রতিবাদ চলবে। যদি জীবন যায়, যদি রক্ত যায়, যদি আমার হাত পা চোখ কান নাক মুখ সব হারাতে হয়, তবু অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না, হবে না, হবে না। এটাই মুসলমানের শপথ হতে হবে। এটা যদি হতে পারেন তবে মুসলমান। হযরত খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলা সন্তানদেরকে ডাকলেন। 4টি পুরুষ সন্তান ডেকে দিলেন, ওগো আমার সন্তানেরা ওঠো, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ে নাও, তারপরে চলে যাও যুদ্ধের ময়দানে। বিশ্ব নবী যুদ্ধের ডাক দিয়েছে, তোমরা নামাজ পড়ে যুদ্ধের ময়দানে চলে যাও। তবে শুনে নাও, যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করবা ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ওই যুদ্ধে তোমরা বিজয় অর্জন করো, অথবা তোমরা 4 ভাই যতক্ষণ পর্যন্ত না শহীদ হয়ে যাও ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? হযরত খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বললেন, সন্তানেরা যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতে যখন 4টি ভাই শহীদ হয়ে গেল, মা খানেসার কাছে যখন খবর আসলো, ওগো খানেসা, তুমি কি জানো নাকি তোমার যে 4টি সন্তান যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলে, 4টি সন্তানই শহীদ হয়ে গেছে গো খানেসা। খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হলেন, আল্লাহর কাছে 2টি হাত উঁচু করে বললেন, ওগো আল্লাহ, তোমার কাছে আমি বলি, মাওলা রে, আমার তুমি 4টি সন্তান দিয়েছিলে, এই 4টি সন্তানকে যুদ্ধের ময়দানে দিয়েছি। তারা যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে। ওগো আল্লাহ, পরকালের ময়দানে যেদিন তুমি আমাদেরকে ডাকবে, আমাকে ডাকবে, দাঁড় করাবে, বলবে তোমার আমলগুলো দেখাও, কোনো নেক আমল আছে নাকি। ওগো আল্লাহ, ওই দিন আমি তোমার দরবারে দাঁড়িয়ে বলবো আমি 4 শহীদের মা। বলেন সুবহানাল্লাহ। এই ঈমান কি আছে আমাদের? 4 শহীদের মা। আমি
কিয়ামতের দিন দাঁড়িয়ে গর্ব করে বলবো, তুমি আমার 4টি সন্তান দিয়েছিলে, আমি 4টি সন্তানকে আল্লাহ রাসূলের সাথে জিহাদে দিয়েছিলাম, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল এবং তারা জীবন হারিয়ে শহীদ হয়েছিল। আমি 4 শহীদের মাতা। আর আজকে আমাদের সন্তানের মায়েদের কি খবর? শুক্রবারেও মেয়ে যায় কোচিং করতে। কি করতে যায়? শুক্রবারেও সব একসাথে বিদায় নিয়ে চলে গেলে তো ভালো হতো, সবাই মিলে। তো নেন, ঠিক আছে স্যার। তো এখন আমাদের 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 মা বোনেদের কি অবস্থা? শুক্রবারেও মেয়ে যায় কোচিং করতে। কি করতে যায়? কোচিং করতে। এই মেয়ে, এই মা সারা দেশ গল্প দিয়ে বেড়ায়, আর বললেন আমার মেয়ে লেখাপড়ায় এত আন্তরিক, শুক্রবারেও স্যার কোচিং কামায়নি। স্যারে নিষেধ করে ফোন করে যে আজকে আসতেই হবে না, কিসের বৃষ্টি, কিসের ঝড়, ছাতির ফুটো হয়ে গেছে, তাও চলে যায়। আসলে কি কোচিং করে না, ওই ফুল বাগানে ঘুরে বেড়ায়? কথা কয় না। করোনায় সারা দেশ বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, ওর মেয়ের কোচিং বন্ধ হয় না। সব বাজারের পরে ঘুরে বেড়াচ্ছে, নাই আপনার পানি সারায় ঘুরে বেড়াচ্ছে, নাই ঝিগর গাছায়, নাই যশোরে আর একজনের সাথে ঘুরে বেড়াচ্ছে। ও মা তুমি দেখতে পাও না, ওই গল্প কুমাই দাও, ওই যে গল্প দাও, ওই গল্প দিয়ে যেই এবার মেয়ে 3 দিন ধরে নিখোঁজ, কারোর সাথে বলে ক্ষতি চায় না। 3 দিন ধরে যে পাওয়া যাচ্ছে না, আর একজনের সাথে নেটওয়ার্কের বাইরে চলে গেছে, ও কারোর সাথে কয় না। তারপরে যখন আস্তে আস্তে এ কানতে ও কান, ও কানতে ও কান, তখন কান দেয় আর কয় আমার মেয়ে যাওয়া মেয়ে না, ও তাবিজ কেটে নিয়ে গেছে। তাবিজে যদি কাজ হইতো তা কত যুবকেরা পূর্ণিমার ঘরে এনে বসাই দিত। কথা কয় না। পরিমণির ভক্ত কি কম আছে নাকি? তো তাবিজে যদি আনা যায় তা পরিমণির নামে তাবিজ করার লোকের অভাব আছে? তাবিজ করিছে তোমার মেয়ের, পাকা কথা কোয়া জায়গা খুঁজে পাও না। এইসব কথা বাদ দিয়ে ওই মেয়ের পিছনে লেগে থাকো, তা না হলে ও তোমার জাহান নামে নিয়ে গেল। বুঝি নিয়ে গেল কিনা? আপনিও মনে করছে সব তো মহিলাদের করছে, তাহলে আমরা বেঁচে গেছি। আপনিও দায়ী। আপনার মেয়ে যাই কেন, সাইকেল কিনে দিয়েছেন রে সাইকেল, ছেলেরা ভালো করে সাইকেল, আর এর জন্য অ্যাক্সিডেন্ট বেশি হয়। হ্যাঁ আছে না নাই? সাইকেল চালায় পুরো এ মাথা ও মাথা। আমি সাইকেল চালানোর বিরোধিতা করছি, তার দরকারের জন্য সে চালাতে পারে, কারণ এটা নিয়ে আবার পরে কবে যে মেয়েরা এখন স্বাবলম্বী হচ্ছে, হুজুর যে ডিস্টার্ব করছে। স্বাবলম্বীতে অসুবিধা নেই, তো স্বাবলম্বী হতে যেই তো ওই ডাস্টবিনের বাচ্চা পাওয়া যায় 2 দিন পরে। কথা কয় না? পাওয়া যায় না? যায় না? উপর থেকে ভূমিষ্ঠ হওয়া সদ্য শিশু 5 তলা 7 তলার উপর থেকে নিচে ফেলে দেয়, কার্টুনে করে ডাস্টবিনে রেখে আসে, কুত্তায় টেনে নিয়ে আসে, কার্টুন ধরে কুত্তা টানাটানি করে, তারপরে মানুষ যে কার্টুনটা খুলে দেখে যে বাচ্চা। এই নিষ্পাপ শিশুটির কি অপরাধ ছিল, তাকে তুমি ভূমিষ্ঠ করে কার্টুন দিয়ে ফেলে দিলে? তার কারণ হলো তুমি শুক্রবারে কোচিং করিস। কথা কয় না? আর তা না হলে তুমি পানি সারায় আইলে ফুলির ওই টুপলা কিনে মাথায় পরার জন্য। এখানে এই শীতে পানি সারায় ঘুরে বেড়াও, ও যুবক তোমার পিছনে 30 টাকা খরচ করে মাগ না। হ্যাঁ? আর এইগুলো আমরা যদি আমাদের সন্তানদের, আপনারা আপনাদের সন্তানদের যদি দেখাশোনা না করেন, তাহলে এই সমাজটা ধ্বংস হয়ে যাবে। এই সমাজটা ধ্বংস হওয়ার জন্যে আমি আপনি সবাই দায়ী থাকবো। বলেন ঠিক কিনা? দায়ী থাকবো কিনা? আমি আপনি সবাই দায়ী হয়ে যাব। আমার চোখের সামনে অন্যায় হচ্ছে, আমি বলছি না আপনার চোখের সামনে। আমি কিন্তু তোমাকে ছোট করার জন্য বলিনি, আমি জাস্ট এখানে শুধুমাত্র একটা এক্সাম্পল পেশ করলাম যে এটা আমার ইমিডিয়েট কুরবানি ঈদের আগে ঘটে যাওয়া একটা ঘটনা। ও বুঝতে পেরেছে, ও বুঝেছে, ও পরে আর এই কাজ করেনি, কারণ এটা বলার কেউ ছিল না। এটা যদি কেউ না বলে তাইলে এই কাজ আবারও করবে, আবারও করবে, আবারও করবে। কিন্তু আমার বিশ্বাস, আমার এই পুতা ছেলে আর কোনোদিন সে অন্তত এই কাজ করার দুঃসাহস দেখাবে না। অথচ ওখানে দাঁড়িয়ে সবাই দেখছিল কিনা? পুরো বটতলায় সবাই দেখছে। আরে মজা তো অনেক, জুয়া খেলা দেখতে তো মজা লাগে, মজা কিনা? এই মজা নিয়ে আজকে শীতের ওমে এই গদখালির অসংখ্য মানুষ কম্বলের মধ্যে পা ঢুকাইয়ে বসে আছে, গতরটা দিয়ে বসে আছে। আর আপনারা এই শীতে এখানে বসে আছেন। ও যদি জান্নাতে যায়, আপনিও যদি জান্নাতে যান, তাহলে আল্লাহ তো আজ যাই হোক অন্তত
মানে নিরপেক্ষ এটা বলা যাবে না, যাবে? আমাদের ইয়াহিয়া মুন্সির কথা আছে, ও যদি জান্নাতে যায় আমি তো পিছনতে ওর টেনি ধরবাবেন নিজে। ইয়াহিয়া মুন্সি আমাদের গ্রামের, মানে কিছু কিছু মানুষের ব্যাপার কয়, ও যদি আমি কই আল্লাহ চাইলে ওরও ক্ষমা করে দিতে পারে, কয় ও যদি আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহর সাথে আমার ঝগড়া হবে, আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ। আমি এতদূর বলতে চাইনি, উনার কথা মানে আবেগে বলে। কেন বলে যে আমি নামাজ করছি, রোজা করছি, না খেয়ে থাকছি, ডায়াবেটিস, নড়তে পারি না, খুঁড়াই খুঁড়াই লাঠি ভদ্রে মসজিদে যায়, আর একজন সারাদিন চার দোকানে বসে তাস মারছে, বিড়ি খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ফেন্সি খাচ্ছে, গদখালি ফুল বাগানে ঘুরে বেড়াচ্ছে, ও জান্নাতে যাবে আমিও জান্নাতে যাব। কি আল্লাহ কি মানে একদলীয় সরকার নাকি? কথা ঠিক আছে না বেঠিক? কম্বলের মধ্যে শুয়ে থেকে জান্নাত তালাশ করলে কোনোদিনও পাওয়া যাবে না। বিশ্বনবী বললেন, আবু বকর আমি হিজরতে যেতে পারি, মদিনায় যাওয়া লাগতে পারে গো আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন যদি আদেশ করেন তাহলে আমি তোমাকে বলবো, তোমাকে সাথে নেব, তুমি আমার সফর সঙ্গী হবে আবু বকর। বিশ্বনবী যখন রাতে ঘুমে আচ্ছন্ন হঠাৎ করে জানতে পারলেন কাফেরেরা ঘিরে ধরেছে, বাড়িতে চারিদিকে ঘিরে ধরা। বিশ্বনবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওগো আলী তুমি আমার বিছানায় শুয়ে থাকবে, তুমি আমার বিছানায় শুয়ে থাকবে। তখন মক্কার আইন ছিল কেউ রাতের অন্ধকারে হামলা করতে পারবে না। এখন যেমন রাতের অন্ধকারে ধরে নিয়ে যেয়ে যুদ্ধ করে, আছে না নাই? এখন রাতের অন্ধকারে যুদ্ধ চলে, তখন রাতের অন্ধকারের কোনো যুদ্ধ ছিল না। তখন আইন ছিল যদি রাত্রে কেউ ঘুমায় সকাল না হওয়া পর্যন্ত ওই ব্যক্তির পরে হামলা করা যাবে না। সকাল পর্যন্ত অপেক্ষা করতে লাগলো কাফেরেরা। বিশ্বনবী বললেন, আলী তুমি আমার বিছানায় ঘুমাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী সকালবেলা যখন কাফেরেরা এই বাড়িতে ঢুকবে, তারপরে যখন কম্বলটা টান দিবে, দেওয়ার পরে যখন আপনাকে না পেয়ে আমি আলীকে পাবে, তখন তারা মেরে কেটে ফেলবে আমাকে, যে মুহাম্মাদকে তুই কেন বের হতে দিলি, তুই এখন কেন মুহাম্মাদের বিছানায় ঘুমাস, আমাকে তারা হত্যা করবে। কিন্তু নবী আপনার জান বাঁচানোর জন্যে, আপনাকে নিরাপদে রাখার জন্যে আমি আলী এই মৃত্যুকেও বরণ করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমালেন, ওই বিছানায় শুইলেন। বিশ্বনবী আসলেন, কাফেরদেরকে আল্লাহর হুকুমে কোরআনের আয়াত পড়ে ফু দিলেন, সবার চোখে ধুলোবালি চলে গেল, সবাই চোখ ডলতে লাগলো। বিশ্বনবী বের হয়ে গেলেন, আবু বকরের বাড়িতে যেয়ে বললেন, আবু বকর। দরজা খুলে গেল, পুটলা নিয়ে বের হয়ে আসলো। বিশ্বনবী বললেন, ওগো আবু বকর আমি একটা মাত্র ডাক দিয়েছি, এর মধ্যেই তুমি দরজা খুলে দিলে এবং তোমার পুটলা নিয়ে, তোমার পোশাক আশাক নিয়ে বের হয়ে গেলে। ওগো আবু বকর এটা কেমন করে সম্ভব, এই রাতে কি তুমি ঘুমাওনি? আবু বকর বললেন, ওগো বিশ্বনবী আমি শুধু এই রাতে নয়, যেদিন আপনি বলেছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন, সেই দিন থেকে আমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতাম, কখন বিশ্বনবী এসে ডাক দিবে। আমার যদি উঠতে দেরি হয়ে যায় আর এর মধ্যে যদি কাফেরেরা আক্রমণ করে বসে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব যে বিশ্বনবী আমার জন্য আক্রান্ত হয়েছিল? এই জন্যে আপনি যেদিন থেকে বলেছেন ওই দিন থেকে আমি আমার পুটলা পাটলি গুছাই নিয়ে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতাম। আহারে এই ঈমান নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বিশ্বনবী বললেন, ওগো আয়েশা আমি তোমার পরে সন্তুষ্ট, আজকে তোমার পরে আমি খুব খুশি, তোমার আচরণে আমি মুগ্ধ, তুমি যদি আজকে আমার কাছে কিছু চাও আমি আমার সাধ্য থেকে সেই চাওয়াটা পূরণ করে দেব। সুবহানাল্লাহ। তুমি যদি আজকে কিছু চাও আমার সাধ্য থেকে তোমার সেই চাওয়াটা পূরণ করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বয়সে ছোট, অল্প বয়সী হওয়ার কারণে বললো, ওগো বিশ্বনবী আমি তো আসলে কি চাইবো এখন আমি বুঝতেছি না, আমি আমার আব্বার কাছে জিজ্ঞাসা করি যে আমার আব্বা বলে দিক আমি কি চাইতে পারি। আব্বার কাছে গেলেন, আব্বাকে, হ্যাঁ জানতে হবে তো আব্বাকে, সবাই বলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বার কাছে যে আম্মা আয়েশা বললেন, আবু বকর আব্বাজান বিশ্বনবী আজকে আমার উপরে খুব খুশি এবং উনি বললেন আজকে আমি যা চাইবো তাই দিবে।
ওগো বিশ্বনবী আপনি, ওগো আব্বা আপনি বলেন আমি বিশ্বনবীর কাছে কি চাইতে পারি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি বিশ্বনবীকে বলবা যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি ঘর বানিয়ে দিবে। কি এমন কাজ করলে, কি এমন কাজ করলে জান্নাতে একটি ঘর বানিয়ে দিবেন? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, ওগো নবী আপনি যেহেতু আমার উপরে সন্তুষ্ট, আজকে বলেন দেখি কি এমন ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি ঘর করে দেবে গো নবী। আপনি আমার এই চাওয়া, আমি এই প্রশ্নটা করলাম, এই প্রশ্নটার উত্তর আমি চাই। আপনি যেহেতু আমার উপরে সন্তুষ্ট গো নবী, আজকে বলে দিতে হবে এই প্রশ্নের উত্তরটা। বিশ্বনবী বললেন, ও গো আয়েশা, কোন মানুষ যদি কোন মানুষের সংসার ভাঙা সংসারটাকে জোড়া লাগিয়ে দেয়, কি করে? ভাঙা সংসারটাকে জোড়া লাগিয়ে দেয়, ভাঙা মনকে জোড়া লাগিয়ে দেয়। স্বামী স্ত্রীতে বিভেদ চলছে, সেই স্বামী স্ত্রীর বিভেদটা যদি দূরত্ব সৃষ্টি না করে বরং তাদেরকে একত্রিত করে দেয়। পিতা এবং পুত্রের মধ্যে লড়াই চলে, সংগ্রাম চলে, আছে না নাই? গোলমাল হয় না, হয় না? এই গোলমাল যখন কোন বন্ধুর কাছে বলে আমার আব্বা যেই করিছে, কয় তোর আব্বা আসলে জাতেরই না। আব্বা জাতের না, জন্ম দিয়েছে জাতের না, কথা কয় না। কয় তোর আব্বা আসলে জাতেরই না। এই যখন বলে ওর মধ্যে আরো রাগ ওঠে না, ওঠে না? যদি বলে যে দেখ পিতা সে তোকে জন্ম দিয়েছে, তোর জন্ম দিল, তোর মানুষ করলো, বড় করলো এত কষ্ট করে, দিনের পর দিন পরিশ্রম করেছে, গদখালি বাজারে ফুল বিক্রি করেছে, মাঠে খেটেছে, সেই পিতার সাথে বেয়াদবি করিস নে, এই কথা বললে তার মনটা আরো নরম হয়ে যাবে বাবার প্রতি। কিন্তু সেইটা না বললে কয় তোর বাপ আসলে কোনো জাতেরই না, এই বললি ওর আরো রাগ ওঠে। তো এইভাবে মন ভাঙা যায় কিনা? সংসার ভাঙা যায় কিনা? সংসার ভাঙা যায়। মা সন্তানের মধ্যে দ্বন্দ্ব, সংসার ভাঙা যায়, গোলমাল লাগিয়ে দেয়া যায়, পাড়া প্রতিবেশীর সাথে গোলমাল লাগিয়ে দেয়া যায়। বিশ্বনবী বললেন যদি কোনো ভাঙা মনকে জোড়া লাগিয়ে দেয়, যদি কোনো ভাঙা সংসারকে জোড়া লাগিয়ে দেয়, এই কাজ যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, ওগো আব্বা বিশ্বনবী বলেছেন যদি কেউ ভাঙা সংসারকে জোড়া লাগিয়ে দেয়, যদি কোনো ভাঙা মনকে জোড়া লাগিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার একটি ঘর দান করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর শুনে কান্না শুরু করে দিলেন, চোখের অশ্রু ঝরে পড়ছে। আম্মা আয়েশা বললেন, ওগো বাবা আপনি কেন কাঁদেন? কোন কারণে কাঁদেন? বিশ্বনবী যে কথা বলেছেন এটা তো অনেক বড় একটা সুসংবাদ। আপনি তো কত মানুষের সংসার জোড়া লাগিয়েছেন, কত ভাঙা মনকে আপনি জোড়া লাগিয়ে দিয়েছেন, আপনি তো অনেক ভালো কাজ করেছেন, আপনার জন্য জান্নাতে ঘর থাকবে গো আব্বা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো বিশ্বনবী যেটা বলেছে এটা তো পজিটিভ, এটা তো ভালোর দিক, কিন্তু খারাপের দিক হলো যদি কেউ কারো মনকে ভেঙে দেয় কিংবা সংসারকে ভেঙে দেয়, মিল থাকা সংসার, সুখ স্বাচ্ছন্দ্যে চলা সংসার, এটা যদি কেউ ভেঙে দেয়, তাইলে আল্লাহ তো যেভাবে জান্নাতে ভাঙা ঘর জোড়া লাগালে, ভাঙা সংসার জোড়া লাগালে জান্নাতে ঘর দিবে, তেমনি কোন সংসার যদি অনিচ্ছাকৃত ভাবে ভেঙে দিই, হতে পারে আল্লাহ এই অপরাধের কারণে জাহান্নামে আমার একটা ঘর বানিয়ে দিতে পারি। চিন্তাটা দেখেছেন? যদি ভাঙা সংসারকে জোড়া লাগালে আল্লাহ জান্নাতে ঘর দেয়, তাইলে আমি না জানি কারো মন ভেঙেছি কিংবা কারো ঘর ভেঙেছি কিনা, আমার কোনো কথায় কারো সংসারে অশান্তি হয়েছে কিনা, ছাড়াছাড়ি হয়ে গেছে কিনা। কয়দিন আগে পঞ্চগড় সম্ভবত এই এলাকার একজন অ্যাডভোকেট, উনি একটা স্ট্যাটাস দিয়েছেন, স্বামী এবং স্ত্রীতে বনিবনা হচ্ছে না, সন্তান হয়ে গেছে, এই সন্তান হওয়ার পরেও ওই স্বামী ওই সন্তান কোনোদিন দেখতে চায়নি, ডিভোর্স দিবে, ছাড়াছাড়ি করবে, কোর্টে দৌড়াদৌড়ি করছে। এই অ্যাডভোকেট উনি চেষ্টা করে যাচ্ছেন যে এদেরকে কি করে একত্রিত করা যায়। অনেক চেষ্টার পরেও মানে একের পরে একদিন লেন্দি করে যে আরো এই দিন না, তুমি 7 দিন পরে আসো, 7 দিন পরে আসলে কয় দেখো আজকে তো ব্যস্ততা আছে, তুমি আরো 7 দিন পরে আসো। যে ওর চিন্তা হলো যে এই সন্তানটা অকালেই যদি এই
পিতাকে হারায়, আর কয়দিন পরে এই মাও তো আরেক জায়গায় বিবাহ বসবে অল্প বয়স, তখন এই সন্তানটা পিতা এবং মাতা উভয়কে হারালো। তো এদের কোনোভাবে একত্রিত করা যায় কিনা। সর্বশেষ দিন উনি বললেন, দেখো তোমার এই সন্তানটার, ওই স্বামীকে বললেন, তোমার এই সন্তানটাকে দেখে কি তোমার কলিজার মধ্যে এতটুকু মায়া হয় না যে অন্তত আমার সন্তানের জন্য আমি আমার স্ত্রীকে ক্ষমা করে দিই, আমি আমার স্ত্রীকে নিয়ে সংসার করি। ওর কলিজা, ওর দিকে তাকিয়ে দেখো যে একটা বাবা পায় না, ও একটা চকলেট ধরে একা একা খায়, বাবার আদর থেকে স্নেহ থেকে বঞ্চিত, এতটুকু কি তুমি দিতে পারবা না? তোমার এই সন্তানের জন্য কি তোমার এটা উচিত না? এ কথা বলার পরে ওর হৃদয়ে টাচ করেছে, ও আস্তে করে এগিয়ে গেছে, স্ত্রীর হাত ধরে ক্ষমা চেয়েছে, সন্তানকে বুকে তুলে নিয়েছে, মিষ্টি কিনে সবাইকে খাইয়েছে। আহারে, একটা ভালো কথায় একটা সংসার জোড়া লেগে যায়, আর আপনার একটা খারাপ কথায় সংসার ভেঙে যায়। আমরা পেরেছি, আমরা ভালো কাজ করতে পারিনি, আমরা পারিনি আমাদের সমাজকে ভালো করার জন্য যে চেষ্টা করা দরকার এই চেষ্টা করতে, আমরা করিও না। আমরা পারি কি, ভালো কাজ যারা করে তাদেরকে কি করে পিছনে নিয়ে আসা যায়। মসজিদে যে গেছে সে তো নামাজ পড়ে, আর যে যায়নি সে নামাজ পড়ছে না, এর কাছে দাওয়াত নিয়ে যাবে না। মসজিদে যে কবে হাত বুকি বাঁধতে হবে, নাবিতি বাঁধতে হবে, কোয়েল যেই বাঁধতে হবে, ইগেনে বাঁধতে হবে, শিগেনে বাঁধতে হবে, আমিন জোরে বলতে হবে, আস্তে বলতে হবে, এই নিয়ে মাথা ফাটাফাটি আছে না নাই? বেনামাজি নিয়ে মাথা ফাটাফাটি করে। কোনোদিন বলিছে তুই নামাজ না পড়লি, যে নামাজ পড়লো না সে কুপুরি করলো। অথচ এই নিয়ে কোনোদিন নামাজের দাওয়াত নেই, এই টানাটানি টানা হেঁচড়া আছে। এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে আছে, এক মোল্লা আর এক মোল্লার বিরুদ্ধে, স্টেজে উঠেই অমুক এই করেছে, অমুক ওই করেছে, অমুক এই, অমুক তাই, অমুক তাই। তোর ভালো কাজ তুই করিস, আর একজনের গুতোয় লাভ কি? গীবত শুনবেন না, গীবত যে শোনে, আপনি শোনেন বলেই তো আপনার কাছে বলার সুযোগ পায়, ঠিক কিনা? আপনার কাছে কেউ যদি গীবত করে, গীবতের গোনা এমন মারাত্মক, বিশ্বনবী বলছেন জেনার থেকে ভয়ঙ্কর। আছে তো হাদিস, বিশ্বনবী বলছেন গীবত হলো জেনার থেকে ভয়ঙ্কর। অথচ আমরা জেনাকে ভয় পাই, গীবতকে ভয়, গদ খালি যাই, কবির ভাই আর কইয়ে না, আইলো, আর একজন খাই তাই, তাই 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 তাই, আছে না নাই? এগুলো কেন শুনবেন না? কেউ যদি গীবত করতে চাই, কবেন ভাই ভালো কথা থাকলে বলো, না থাকলে ভাই সরো, তোমার এই গীবত শুনছি আমার কানের গুনাহ হবে। পারবেন এগুলো বলতে? আমরা পারবো কিনা? আমরা বলি না বলেই অপরাধ কমে না, আমরা বলছি না বলেই অপরাধ কমছে না। বলবেন তো অপরাধ কমবে। খানা খেতে গেলাম গত কি বারে যেন, এক আত্মীয়ের বাড়ি, যে দেখি পুরুষ মহিলা একসাথে বসাইছে। অনুষ্ঠানটা কি? খানা। চেনেন আপনারা খানা? মনে আছে অনেকে চেনেন না। খানার অনুষ্ঠান চেনেন? মরে গেলি সারা বছর বাপের কোনোদিন একটা আপেল আঙুর কিনে খাওয়ায়নি, ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে, সারা বছর কোনোদিন নিয়ে যায়নি। যেই মরে গেছে, আরে বাবা 3-4টি গরু, এড়ি গরু জবাই করে দিয়ে গ্রামের লোক খাওয়াইয়ে জান্নাতের দোতলায় থুই দেবে। কনে থবে? কত বড় ওই বাপের যদি তুই এই গরু কটা বেঁচে চিকিৎসা করতিস, তা আর কদিন হয়তো বা বেশি থাকতো, বা একটু আঙুর আপেল খেয়েতে মরতে পারতো, ঠিক কিনা? আমার খালু এখানে বসে আছে। এগুলো না করে তে করেটা কি? এই বাপ মরে যাওয়ার পরে বিশাল আয়োজনে খানা, গ্রামের লোক এখন খানা খাতে যায়, তা মনে হয় বিয়ে বাড়ি যায়। কথা কয় না? আমি কি পাকিস্তানের হুজুর নাকি, না ইন্ডিয়ার হুজুর? বাংলাদেশেরও না, আপনাকে গ্রামের। এই গ্রামে খালুর বাড়ি, এখানে আইসি কোনো কথা ছাড়াই, এমনি আইসি। ডেট ফাঁকা তাই আইসি, ডেট ফাঁকা না থাকলে পাওয়া যেত না। ডেট ফাঁকা, আপনারা যেখানে শিখেন যেদিন সেদিন নিতে পারবেন। গ্রামের মানুষ এতটুকু যদি না করতে পারি তাহলে হইল? তো এই জন্যে এখন আমি তো আর বাইরের লোক না, আমার কথা তো বুঝতে হবে। খানা তো আমাদের দেশে চলে, এই খানা বাড়িগুলোতে এখন যাই, আলকাতরা লাগায়, আলকাতরা না, লিপস্টিক, লিপস্টিক লাগায়ে সুন্দর করে সাইজে টিপ পরি, ও ভাবিরা দাদিরা কুচাই শাড়ি পরি, আরে বাবা, হ্যাঁ এমন কায়দা এসে তো সেখানে আমার বসতে দিয়েছে। আমার মাও এখানে আছে সাক্ষী, মাও বসা, সামনে পুরুষ, ওই পাশে এই পাশে মহিলা। আমি যে বললাম এটা কি, এই পরিবেশে এটা কোন পরিবেশ? এমনি তো খানা জায়েজই নাই, এই খাওয়ায় বরং গুনাহ করতেছে, আর এখানে এইভাবে বসেছে। আমার আমি বললাম কিসের চুপ? এই চুপ থাকতে থাকতে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে সবাই। কথা কয় না?
আপনি মনে করেন আমি বললে ইজ্জত যাবে? কিসের ইজ্জত যাবে? মুসলমান প্রতিবাদী হতে হবে। একটা মুস্কানের মতো নারী যদি হাজারো ওই গেরুয়া পোশাকধারীদের বিরুদ্ধে আল্লাহু আকবার বলতে পারে, আপনি মুসলমান হয়ে যদি না বলতে পারেন আপনি মুসলমান নন, মুসলমান নন। আপনি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিছু না, আপনি মানুষই না। কি একজন মানুষ হইলে অপরাধ দেখলে প্রতিবাদ করতে হবে। এটা যদি করতে না পারেন তাহলে বুঝবেন যে মস্তিষ্ক পচে গেছে। আমি যদি পিছনের কথা সব বাদ দিলাম, আমার নবীর ইতিহাস, আমার রাসূলের ইতিহাস, আমার সাহাবীদের ইতিহাস সব বাদ দিলাম, আমার বঙ্গবন্ধুর ইতিহাসও যদি বলি, তাও এটাই শিখায় যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। কথা কয় না? আমরা এটা শিখেছি কিনা? দেশ স্বাধীন করেছি, আমার বঙ্গবন্ধু বলেছেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার বঙ্গবন্ধু বলেছেন আমার পকেটের টাকায় কেনা অস্ত্র আমার বুকে বিদ্ধ করা হয়, এটা মানতে পারি না, পারি না, পারি না। আপনি কেন বলতে পারেন না? আপনি যদি বঙ্গবন্ধুর সৈনিক দাবি করেন তাহলে আমার পকেটের টাকায় কেনা বুলেট দিয়ে আমার দেশের ভাইকে কুরাস ফায়ার দিতে পারেন না, পারেন না, পারেন না। বঙ্গবন্ধু এটা চাই নাই। আপনি যেটা করছেন, যেটার সাপোর্ট করছেন, সেটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে করছেন। আমি সব ইতিহাস বাদ দিলাম। কথাটা হচ্ছে ধুলা মলিন, এমন আওয়াজ দিয়েছ তুমি যাহাই অমলিন। ধন্য তুমি, ধন্য ধন্য যোগ বোন, তোমার মতো থাকলে নারী আসবে জাগরণ। ধন্য তুমি, ধন্য ধন্য যোগ বোন, তোমার মতো থাকলে নারী আসবে জাগরণ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। ওরা দেখেছে মুসলমান, দেখেনি বীরত্ব, বুঝিয়ে দিলে তুমি মোরা সাহসী কত। ওরা দেখেছে মুসলমান, দেখেনি বীরত্ব, বুঝিয়ে দিলে তুমি মোরা সাহসী কত। ধন্য তুমি, ধন্য ধন্য যোগ বোন, তোমার মতো থাকলে নারী আসবে জাগরণ। ধন্য তুমি, ধন্য ধন্য যোগ বোন, তোমার মতো থাকলে নারী আসবে জাগরণ। তোমার সাহস দেখে অবাক বিশ্বভূমি, প্রথম শহীদ সুমাইয়ার উত্তর সুরি তুমি। তোমার সাহস দেখে অবাক বিশ্বভূমি, প্রথম শহীদ সুমাইয়ার উত্তর সুরি তুমি। ধন্য তুমি, ধন্য ধন্য যোগ বোন, তোমার মতো থাকলে নারী আসবে জাগরণ। ধন্য তুমি, ধন্য ধন্য যোগ বোন, তোমার মতো থাকলে নারী আসবে জাগরণ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এই গানটা গাইছি কাকে নিয়ে চিনতে পেরেছেন? কাকে নিয়ে? সবাই নাম জেনে ফেলেছেন। আমাদের দেশে এই নাম রাখার জন্য হিড়িকও পড়ে গেছে। মেয়ে সন্তান হলে নাম রাখবে মুস্কান, এখনো বিয়েই করে নাই, হাতে স্ট্যাটাস দেছে, আর মেয়ে হইলে নাম রাখবো মুস্কান। আছে না নাই? ইসলামের জন্য এই আবেগ দেখিয়ে কোনো লাভ নাই। আমি আজকেও বলেছি, গদখালি হতে চলেছে এই যশোরের জন্য অশ্লীল একটা জায়গা, যেখানে গদখালির নাম প্রচার হয়, যদিও এটা গদখালি নয়। পানি সারাতে যেগুলো হচ্ছে এগুলো এই গদখালিবাসীর জন্য, আমি মনে করি এটা ইহকাল পরকালকে ধ্বংস করার জন্য পানি ছাড়া যথেষ্ট। এটা বাধা দেওয়ার কেউ নাই, কথা বলার কেউ নাই। বাধা দিবে কোনখানে? যদি মাহফিল হয়, যদি কোরআন পড়া হয়, যদি ওয়াজ করা হয়, যদি ইসলামী জলসা করা হয়, সেখানে বাধা দেওয়ার মতো অনেক দালাল খুঁজে পাওয়া যায়। কিন্তু যখন নোংরামি হয়, পানি সারাতে যখন একটা ছেলে আর একটা মেয়ের হাত ধরে ঘুরে বেড়াই, যখন সেলফি উঠাই, সেখানে কথা বলার মতো কোন বাপের বেটা নাই। আমি বলি তোমরা
কিছু নও। গদখালির বাজারে বড় বড় লিকচার দিতে পারো, জিকরগাছার বাজারে বড় বড় লিকচার দিতে পারো, যশোরের দয়াতলাতে বড় বড় লিকচার দিতে পারো। যখন অশ্লীলতা চলে বাড়ি সারাতে, তখন তোমার কণ্ঠ নিচু থাকে। তুমি মনে রেখো, তুমি মুসলমান নও, তোমার রক্তে কাফের মুশরিকদের রক্ত বইছে। তুমি আবু জাহেলের সন্তান, আবু লাহাবের সন্তান, উতবার সন্তান, সাইবার সন্তান, মুগিরার সন্তান, ফেরাউনের সন্তান, নমরুদের সন্তান। তোমার যখন অশ্লীলতা দেখে গায়ে জ্বালা বাঁধে না, তুমি কোনো মুসলমানের সন্তান হতে পারো না, পারো না, পারো না। আজকের এই কোরআনের মাহফিল প্রচার বেশি নেই, কিন্তু এখানে যদি প্রচার না করেও যদি শুনতো এই রাতে মমতাজ আইছে, আসতো না? আসতো না? আপনারা যারা এসেছেন আলহামদুলিল্লাহ। মাহফিল ছোট বড় বলে কিছু নেই। ভাই যেটা বলেছেন যে কবির বিন সামাদ অনেক বড় প্রোগ্রাম করে, প্রোগ্রাম বড় ছোটতে কিছুই নেই। আমি আমার আপনার এলাকার সন্তান, এই ধুলা মাটিতেই বড় হয়েছি। অনেকেই মাঝে মাঝে বলে যে আপনি ঢাকায় থাকেন কিনা বা থাকবেন কিনা। আমি বলেছি এই মাটিতেই বাঁচবো, এই মাটি নিয়েই থাকবো, এই মাটিকে আঁকড়ে ধরে থাকতে চাই যতদিন বেঁচে আছি। কোনো দলাদলি নয়, কোনো রাজনীতি নয়, কোরআনের পক্ষে, আল্লাহ ও তার রাসূলের পক্ষে থাকতে চাই। যেভাবে মুস্কান যখন অসংখ্য গেরুয়া পোশাকধারী তারা যখন স্লোগান দিচ্ছিল, তাদের স্লোগানকে ম্লান করে দিয়েছে একটা চিৎকারে। সেই চিৎকার জানেন আপনারা? কি চিৎকার? আল্লাহু আকবার চিৎকার দিয়ে তাদের শ্রীরাম ধ্বনি, তাদের যে হরে কৃষ্ণ ধ্বনি, এগুলোকে ম্লান করে দিয়েছে। এক চিৎকার শুধু ভারত নয়, গোটা বিশ্ব শুনেছে আল্লাহ নামের চিৎকার। এই চিৎকার দিয়ে বেঁচে থাকতে চায়, আল্লাহু আকবার নাম নিয়ে বেঁচে থাকতে চাই, সেই রবের জন্য নিবেদিত প্রাণ হতে চায়। আমাকে মাঝে মাঝে অনেকেই জিজ্ঞেস করে আপনি কোন দল করেন। এ নিয়ে আমার গানই আছে, আমার গান দিয়ে জবাব দিয়ে আছে। শোনাইতাম নি? শোনাবো? আমি গানটা দিয়ে, যেহেতু আমার এলাকার মানুষ সবাই, আমরা এখানে তো সেইভাবে মাহফিল করার দরকার নেই, ঠিক কিনা? আমরা কথা বলে, গল্প করে, আলোচনা করে চলে যাব ইনশাআল্লাহ। প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে। প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে। আমি বলি মুসলিম, আমি ইসলাম নিয়ে আসি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগায়ও না, আমায় মার্কা দিও না। ও ভাই ট্যাগ লাগায়ও না, আমায় মার্কা দিও না। মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁদে দুটি আঁখি। কোরআনের আইন মানুষের তরে জেনেছি আমি, তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই, ঠিক না? মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁদে দুটি আঁখি। কোরআনের আইন মানবের তরে জেনেছি আমি, তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই। নিয়ম মানি আল্লাহ তাআলার পৌঁছাতে তার কাছাকাছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগায়ও না, আমায় মার্কা দিও না। আমি ধানের শীষেও না, আমি নৌকাও চালাই না। যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধৈর্যের বাঁধ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ। কথা ঠিক আছে তো? যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধৈর্যের বাঁধ,
তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ, সব মানুষের মুখের হাসি আমি সদাই যাচ্ছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাসি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না, আমি হাত পাখারও না, আমি দাড়ি পাল্লারও না। তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মরো রোজ, তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ। মানুষের জন্য মানুষ জীবন, জীবনের তরে আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে। ঠিক না? আমাদের চাওয়াই কিনা? কে কোন দল করে, কে কোন দলের অনুসারী, কে কোন ধর্মের, কে কোন বর্ণের, কে কোন গোত্রের, এটা কি দেখার জন্য ইসলাম বলে দিয়েছে নাকি? ইসলাম এসেছে গোটা বিশ্বের মানুষের জন্য, কোরআন এসেছে গোটা বিশ্বের, কথা কয় না, গোটা বিশ্বের মানুষের জন্য। এই কোরআন মুসলমানদের পৈতৃক সম্পত্তি নয়, এই ইসলাম মুসলমানদের শুধু পৈতৃক সম্পত্তি নয়, ইসলাম প্রত্যেকটা ধর্মের শান্তি দেওয়ার জন্য এসেছে, প্রতিটা মানুষের জন্য। তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মরো রোজ, তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ। মানুষের জন্য মানুষ জীবন, জীবনের তরে আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে। তোমাদের সুখে মরতেও পারি বরণ করে ফাঁসি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাসি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না, আমি নৌকা চালাইও না, আমি ধানও কাটি না। হয়েছে উত্তর? সবাই একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এসো হে রাসূল আবার ফিরে, আমাদের মাঝে রে নতুন করে খুদবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা। দাও সাড়া দাও ওগো রাসূল, আজকে কাঁদে যাহারা পরপারের কান্ডারি, তুমি মোদের জানের পিয়ারা। আল্লাহুম্মা সাল্লি আলা। আরবের বুকে মক্কা নগরে আমেনার যেথাই ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আজকে এই মাহফিল, আমি তো একটু না দেখলি বুঝবান কি করে কি মাহফিল। পাগড়ি ও হিজাব প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভা। এই হিজাব প্রদান এবং পাগড়ি প্রদান অনুষ্ঠানে আজকে বিশেষ আলোচক ছিলেন আমার আব্বার বন্ধু শ্রদ্ধাভাজন
আমি আসলে মানে দীর্ঘদিন তো এলাকায় না, এজন্য অনেক বক্তার সাথে আমার সেইভাবে সুসম্পর্ক নেই। তো শ্রদ্ধাভাজন আপনাদেরই পরিচিত মুখ আমার পিতৃতুল্য জনাব নুরুল ইসলাম আজাদী সাহেব। এছাড়া আমার ডানে উপস্থিত
ভাবে অনেক শক্তিশালী অর্থমন্ত্রী আবুল মাল আবুল মহিতের নাম শুনেননি আপনারা? এই মন্ত্রী যখন চলে গেল নীরবে নিভৃতে চলে গেল, এই তো বাহাদুরি, এই তো ক্ষমতা, এর বাইরে আর কিছু আছে? যে কদিন ছিলেন সে কদিন যা ইচ্ছা তাই বলেছেন, যে কদিন ছিলেন যা ইচ্ছা তাই করেছেন। এক সময় খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া এই দেশ শাসন করেছেন। দুর্দান্ত প্রভাবশালী একজন নেত্রী, যাকে আপসহীন নেত্রী বলা হয়। আজকে তিনার অবস্থা কি সবাই তো দেখছেন। এটাই ক্ষমতা। এরশাদ, যাকে স্বৈরাচারী শাসক বলা হতো, সেই এরশাদ 9 বছর এই দেশ শাসন করেছেন। শুনতাম যে মহিলারা প্যাড আগলাকে বেরোলি থাকেন নাকি আর কাতরা লাগাই। এটা দরকার ছিল, এরকম শাসক দরকার ছিল কিনা? তাহলে অন্তত পানি সারায় যেভাবে ঘুরিয়ে বেড়ায় আর ফুল মাথার পরে দিয়ে যাচ্ছে, আপনারা মনে করছেন কদিন ধরে বলছে চলেন একটু যাই ওখানে। আপনাদের আছে না নাই? এখন হ্যাঁ কি বলছে ডেডি ডে, এটা আবার কি ডে? আমি একটা নতুন একটা ডে বানানোর ইচ্ছা আছে, সেটা হলো ফোনি ডে। দেখেন কিনা? তো এই দিন আমরা স্পেশাল পোশাকে ভিক্ষে করে বেড়াবো, 1000 টাকার নিচেই কোনো নোট নেবো না। ওই দিন কি ডে হবে? ফকিন্নি ডে। ঠিক আছে, কারণ 11টা ডে থাকবে না কেন? সবাই যদি ডে হয়, আবার নতুন করে এরা আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়েছে, তাই আবেগে বলতিস এখন আবার আল্লাহু আকবার ডে, তাকবীর ডে বানাইস না। আমাদের কোনো ডে লাগে না। প্রতিদিন আমরা আমাদের সকাল হয় আল্লাহু আকবার তাকবীর শুনে। আমরা কাঁদে গেলে গানের সময় নেই, এখন তুমি কথার সময় দিচ্ছ। মাইক পরিচালনায় ঠিকভাবে পরিচালনা করো, তা না হলে গলা বাঁচে না, তো বোঝো না? গলাটা তো বাঁচায় রাখতেই হবে। আব্বা বলতো যে, আব্বা দিনা করতো, দিনা করলেই মানুষের কাছ থেকে বাকি নিলি, বলতো শোধ করবান কি করি? কয় ওরে গলা ভালো থাকলেও কদিন লাগবে। কি গলা ভালো থাকলে কদিন লাগবে? বেশি দিন লাগবে না। অস্ট্রেলিয়া টাকা আছে না নেই? এ নিয়েও আবার অনেকের মাথা ব্যথা আছে না নেই? কোরআনের কাছে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করে। তুমি যতই চিল্লাও কোনো লাভ নেই। মমতা যখন নিয়ে যায় তখন তোমার কইলজে জ্বলে না। যখন আসিফ পেশি নিয়ে যায় কইলজে জ্বলে না। মনির খান নিয়ে গেলে কইলজে জ্বলে না। তোমার কইলজে জ্বলে যখন মুসলমানেরা কোরআন হাদিস শোনে, ওই হুজুরি যখন টাকা দেয় তখন তোমার কইলজে ছিঁড়ে যায়। ও কইলজের মধ্যে পচন লেগিছে, পোকা উঠিছে, খুলি দেখ পোকা গ্যাত গ্যাত করতেছে। কথা ঠিক আছে তো? সব চলে, ওর কোনো জায়গায় কোনো ব্যথা লাগে না। ওর খালি যত ব্যথা, হুজুরগের যদি জোরে হাঁটে দেখো হুজুর মনে হয় কোনো দাওয়াত পড়িয়েছে, যদি আস্তে হাঁটে কবে খাওয়া জোর হয়ে গেছে, হাঁটবে কি করে? যদি মোটা হয় কবে দেখো খেয়ে খেয়ে কি খাচ্ছে, যদি চিকুন হয় কবে হুজুর হইও কৃপণ। আছে না নাই? সব দেখি। পাঞ্জাবি বানাতে দিছি, গোল পাঞ্জাবি, কলাম রাউন্ড করি দেবেন, লাউজানির দর্জি। ওমা উনি পিছনের দিকে ঠেঙেও করতে, সামনে ঝুল। আমি বললাম এই কাজ কেন? গায়ে দিয়ে দেখি পিছনে উঠে গেছে, সামনে ঝুল। তো বলছে, আমি বলছি আমি তো কইছি রাউন্ড করতে দিয়ে করেছি। বলছে আমি ইচ্ছা করে করিস কে? তা বলছে যে হুজুরকে যে পেট মোটা, ওই সামনে একটু ঝুল দিলে ওইটাই কভার করি রাউন্ড হয়ে যায়। মানে হুজুরা পরের বাড়ি খেয়ে খেয়ে এত পেট মোটা যে সামনে ঝুল দিলি ওটা পেটে কভার করে দেয়। বিষয়টা বুঝতে পারিস? খালি হুজুরগের পেট মোটা, আর অন্যরা বোধহয় পেট মোটা নেই। খাটের তলে তেল থাকে, বগলের তলে তেল নিয়ে ঘুরি বেড়ায় কারা? খাটের তলে তেল পাওয়া যায় না, যায় না? চাইল গুদম ঘরে
গুদম ঘর খুললি দেখা যায় সরকারের দিয়া চাইল, সরকার দেশে ও গুদম ঘরে পুরি দিয়ে ওর বাপের চাই আছে না নাই? এই জাতীয় যারা জনগণের সম্পদ ভক্ষণ করে এরা জনগণের প্রকৃত নেতা নয়। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, আমার খালাতো ভাই এই গ্রামের আপনাদেরই সন্তান, আপনাদেরই পরিচিত খোরশেদ আলম, চিনতেন না? খোরশেদ আলম মারা গেলেন প্রবাসে মালয়েশিয়ায়, আমার কাছে থাকতে, বলা যায় আমার হাতের পরে। আমি ও মারা যাওয়ার সপ্তাহখানেক আগেও আমি ওর নসিহত করতেছি। ও বলছে, দেখ আর কিছু দিন আছে, এই দিনাগুলো পরিশোধ করে দিলে আব্বার আর এত টাকা দেবো, এই টাকাটা দিলে আমি অন্তত টেনশন মুক্ত। আমি বললাম, এই নিয়ে টেনশন করার তো কিছু নেই, তুমি বেঁচে থাকলে দেওয়া লাগবে, তুমি মারা গেলে দেওয়া লাগবে না, তোমার আব্বার দিনা শোধ হয়ে যাবে, এ নিয়ে এত টেনশন। ওর সাথে তুই তামারি করতাম, ও আমার খালাতো ভাই, আমার তোর এ নিয়ে মাথা ঘামাতি কয় কিনা। তুই ইনকাম করবি, যতটুকু পারবি ততটুকু দিবি, খেয়ে না খেয়ে মেরে কেটে এভাবে দেওয়ার কোনো দরকার নেই। তুমি বেঁচে থাকলে তোমার দেয়া লাগবে, তুমি মারা গেলে তোমার দেয়া লাগবে না, দিনা শোধ হয়ে যাবে। আমি বলেছি, এক সপ্তাহ পরেই আমি আসলাম পেনাঙে, ও রাস্তা পার হতে যে অ্যাক্সিডেন্ট করে, আমি পেনাঙে পৌঁছাতে পারিনি, তার মধ্যেই খবর আসলো যে অ্যাক্সিডেন্ট করেছে। আমি সেখান থেকে আবার আমার মামা থাকতো, মামাকে নিয়ে রওনা দিলাম, যে দেখি যে খোরশেদ আর বেঁচে নাই। আমি তাকে বলেছিলাম, তোমার বাইরেও তুমি না থাকলেও দিনা শোধ হবে। আমার খালু এখানে বসা আছে, আজকে সে দিনা কিন্তু শোধ হয়েছে, সংসার বেশ চলে যাচ্ছে। যে স্ত্রীকে নিয়ে ঘর সংসার করতেন সেই স্ত্রীও এখন সুখে স্বাচ্ছন্দ্যে আছেন আরেকজন স্বামীর সাথে, মা বাবা সবাই আছেন, সবাই সবার মতো ব্যস্ত হয়ে পড়েছেন আবার নতুন করে। শুধুমাত্র সেই নীরবে নিভৃতে চলে গেল, ঘুমিয়ে গেল, আর কোনোদিন ফিরে আসবে না। ও আমার ভাইয়েরা, আমরা কি চিন্তা করেছি এই বছর এই মাহফিলে যারা বাড়িতে রয়েছে কম্বলের নিচেই, আহারে বৃষ্টির দিন মানুষ মারা যায়, এই বৃষ্টি মাথায় জানা যায়, লোক পাওয়া যায় না, তারপরে ছাতি মাতি দিয়ে কোনোভাবে কবর খুঁজে পানি উঠছে কবরের মধ্যে, ওর মধ্যে দিয়ে কোনোভাবে মানে বিদায় করতে পারলি বাঁচে, আছে না নাই? এই জাতীয় ঘটনা ঘটে না ঘটে না? ওই পানির মধ্যে ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আপনার আপনজন, আপনার সন্তান, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন, গ্রামবাসী সবাই রেডি হয়ে গেল। যখন মারা গেলেন সবাই এসে আপনার কবর দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়লো, বাঁশঝাড়ের বাঁশ কাটলো, কবর খুঁড়লো, তারপরে কবরে রাখলো, পড়ে নিল, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। পড়ে মাটি ছুঁড়ে দিল, যে ও মানুষ, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, আবার তোমাকে এই মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, আবার একদিন তোমাকে এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে গো মানুষ। এই বলে ওখানে ওই যে মাটি দিয়ে রেখে আসলো, আপনার কবরে পানি উঠে গেল, অনেক বৃষ্টি হলো, কবরটা ডুবে গেল, অথবা কবরটা ভেঙে গেল, শীতের রাত, কেউ খবর নিল না, বৃষ্টি মাথায় কেউ যে ছাতা ধরলো না, ওখানে আপনি ওই যে পড়ে থাকলেন, কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবেন। আপনার কথা মনে রাখার মতো মানুষ 2-10 বছর পরে আর খুঁজে পাওয়া যাবে না। যাবে? 2-10 বছর পরে আপনার কথা কেউ আর বলবে না। কার জন্যে আপনি, কাদের জন্যে দুনিয়া করছেন, কাদের জন্যে আপনি, কার জন্যে? অর্থ উপার্জনের জন্যে নামাজ কাজা করেন, রোজা ছেড়ে দেন, কোরআন পড়েন না, কোরআন শেখেন না, কোরআনের ধারের কাছে আসেন না। আবার অনেকেই ক্ষমতার বশবর্তী হয়ে এই কোরআনের মাহফিল বন্ধ করার মতো চক্রান্ত করে, আছে না নাই? এইগুলো যারা করেন বা করছেন, চিন্তা করে দেখেন, আজ থেকে 50 বছর পরে আপনাকে আর পাওয়া যাবে না। আপনার কবরে আপনি যাবেন, কি করেছেন সেইটাই পাবেন। এর থেকে ভালো কিছু পাওয়া যাবে? এর থেকে ভালো কিছু পাওয়া যাবে? আপনি এখানে যা করে গেছেন ওখানে তাই পাবেন। আপনি যা করেছেন সেটাই আপনার আমলনামায় থাকবে, যা করেননি ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যদি যাররা পরিমাণ ভালো কাজ করেন সেটাও দেখানো হবে, যদি যাররা পরিমাণ খারাপ কাজ করেন সেটাও দেখানো হবে। ভালো এবং মন্দ উভয়টাই ক্ষুদ্র পরিমাণ, তুচ্ছ পরিমাণ যদি করে থাকেন সেটা দেখানো হবে। ও আমার ভাইরা, আমাদের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ নাম শুনেছেন? আদ্দিন হাসপাতাল তো নাম শুনেছেন? আদ্দিন সকিনা মেডিকেল কলেজ যশোরে, শুধু যশোর না, আরো যে মেডিকেল কলেজগুলো আছে তাদের ড্রেস কোড হলো যে
পোশাকের সাথে একটা স্কার্ফ মাথায় পরা লাগে। কি পরা লাগে? স্কার্ফ। এটাকে হিজাব বলছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এটা আমাদের ড্রেস কোড, এটা পরে তাকে এখানে পড়তে হবে। যেখানে ভারতে হিজাবের পক্ষে হিন্দুরা পর্যন্ত কথা বলছে, সেখানে আমার বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয়ে, এই মেডিকেল কলেজে হিজাব পরানোর কারণে বলা হচ্ছে যে বাধ্য করা হচ্ছে হিজাব পরতে, এটা বন্ধ করা লাগবে। এরা কি মানুষ নাকি কুলাঙ্গার বলেন? ভারতে হিন্দুরা পর্যন্ত বলেছে তার স্বাধীনতা আছে, যে পোশাক সে চায় সে পরতে পারে। ড্রেস কোড যদি থাকে, ড্রেস কোডের সাথে সে তার স্কার্ফটা সে পরতে পারে। ড্রেস কোডের সাথে স্কার্ফ, এটা তার ধর্মীয় অধিকার, এটা সে পরবে। ভারত হলো ধর্মনিরপেক্ষ একটা দেশ, তারা বলে তারা ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু সেখানে ধর্মীয় উগ্রতা সৃষ্টি করে যত সহিংসতা ঘটানো হয় সেটা বিশ্বের অন্য কোনো রাষ্ট্রে এটা চলে না, হয় না। বলেন ঠিক কিনা? গরু জবাই করেছে এই সন্দেহ করে পিটিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করে, অথচ ওরাই গরু বিক্রি করে খায়। সবচেয়ে গরু বিক্রি রপ্তানিতে শ্রেষ্ঠ দেশ হলো পৃথিবীর মধ্যে ভারত। কোন দেশ? সেখানে হিন্দু বেশি। আর গোটা বিশ্বে গরুর গোমাংস বিক্রিতে শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি রপ্তানি করেছে যারা গরুর মাংস, তার মধ্যে শ্রেষ্ঠ কারা? ভারত। পালন করে কারা? বেচে কারা? সব ওরা করবে, আর মুসলমান খাতি গেলি দোষ। এগুলো বন্ধ করতে হবে। আমার দেশে হিজাবের বিরুদ্ধে কথা বলা যাবে না, আমার দেশে কোরআনের মাহফিলের বিরুদ্ধে কথা বলা যাবে না, কারণ এই দেশ কারো বাবার দেশ নয়, এই দেশ কারো দাদার দেশ নয়, এই বাংলাদেশ 18 কোটি মুসলমানের বাংলাদেশ। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, কানাডা তাই দেখতে পায়নি, চোখ আলাদা হলে কি করতো? কথা কয় না। ঢুকতে চাইলে ঢুকতে পেরেছে? কিটা ঢুকতে দিনি? কয় না। কিটা ঢুকতে দিনি? কানাডা ঢুকতে দিনি। তাহলে চোখ আলাদা হলে কি করতো? চোখ আলাদা হলে মারতো না। ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবা না। এটা তিতুমিরের বাংলাদেশ, এটা খান জাহানের বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা শরিয়াতুল্লাহর বাংলাদেশ। এই বাংলাদেশে কালেমার নিশান উঠবে। যেই বাংলাদেশিরা আজানের ধ্বনি শুনে ঘুম থেকে জাগে, যেই বাংলাদেশিরা আজানের ধ্বনি শুনে ঘুমাতে যায়, সেই বাংলাদেশে আল্লাহু আকবারের আওয়াজ চলবে, ইসকাপ চলবে, কোরআনের মাহফিল চলবে। এগুলো যারা বন্ধ করতে চাইবা, তোমাদের বাংলার জমিন শুধু নয়, বিশ্বের কোনো জমিনে জায়গা হবে না। কথাটা মনে রেখে দিও। পৃথিবী থেকে যাওয়া লাগবে, এটা মাথায় রেখে যা করবা এটা মাথায় রেখে করবা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। খবরদার শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। আর আমরা করেছি কি, যেই জায়গাটা আমাদের পছন্দের ওই জায়গাটা মানি, আর যেই জায়গা অপছন্দের ওইটা হলো রাজনীতি। ওইটা কি? কথা কয় না। যেই জায়গাটা মানি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা করলে তোমরা সফলকাম হবে, জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে? আমরা বললাম, আল্লাহ বলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়। অথচ আজকাল গ্রেফতার করি কিছু ইসলামী বই পালি কয় জিহাদি বই পাওয়া গেছে। তো জিহাদি বই পাওয়া গেলে সমস্যা কি? জিহাদ করার কথা কইছে কে? ওয়াতুজাহিদু ফি সাবিলিল্লাহ কে কইছে? আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আর তুমি জিহাদি বই পাওয়া যায় বলে অ্যারেস্ট করো, তুমি কোন মুসলমানের সন্তান? তুমি তো আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছো। কের বিরুদ্ধে দাঁড়িয়েছে? আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়েছো। জিহাদ করেছি বলেই দেশ এসেছে, জিহাদ করেছি বলেই স্বাধীনতা এসেছে। সম্মানিত ভাইয়েরা, রাত ওরে বাবা এত পার হয়ে গেছে, তারপরেও আপনারা কিছু বলছেন না। অনেক রাত হয়ে গেছে, আমরা আর কথা বলবো না। এখানে আমি যেহেতু প্রচার নাই, মাইক নাই, মাইকিং করা হয় নাই, আরো যে পোস্টার করেছে এ পোস্টারে মানে দেখি তো মানে মানুষ নিয়ে কানবে খালি, ঠিক কিনা? কানবে কিনা?
কারণ এরা মাহফিলির এত বড় পোস্টার জীবনে আজকেই প্রথম দেখলাম। এত বড় পোস্টার আমার জীবনে দেখিনি। আমি পোস্টার আমার বাড়ি আছে, আমি ওয়াইফের এনে দেখালাম যে দেখো, আমাদের জিয়ারেরও মনে হয় দেখাইছিলাম, জিয়ার দেখাইছিলাম, সে পোস্টার হইলো আমার সমানে। 3 দিন ব্যাপী মাহফিল, একটা পোস্টার এত বড়, সে পোস্টার বাড়ি নিয়ে আসিলাম, ওই নীলফামারীতে বই। হ্যাঁ, আর আজকে এটা নিয়ে গেলি তো বউ বাড়ি ঘরে ঢুকতে দিবেন না। কুবেন যে কত বড় বড় পোস্টারও যেরাম ছোট, মাহফিলও ছোট, বক্তাও কি বক্তাও ছোট, অসুবিধে নেই, সব ছোট, আমরা সবাই ছোট। এই ছোটই যতটুকু করলাম, রাগ করেছেন আমার পরে? আমার কথায় অসন্তুষ্ট হয়েছে? হইলেও সামনের পরে কি আর কেউ বলেছে হয়েছি হুজুর, এ কথা তো বলবেন না। তারপরেও আমি মনে হয় যতটুকু বলার চেষ্টা করেছি আমাদের এই সমাজটাকে ভালো রাখার জন্য, আপনাদের যে কথাগুলো বললাম একটু মাথায় নেবেন। আপনার সন্তান, আমার সন্তান, এরা আসলে বন্ধের দিনও কেন কোচিং করতে যায়, আপনি একটু খোঁজ নেন, মাঝে মাঝে একটু গোয়েন্দাগিরি করেন, মেয়ের পিছন পিছন যান, ছেলের পিছন পিছন যান, যে দেখেন আসলে সে সত্যিকার অর্থেই সে কোচিং করতে যাচ্ছে কিনা। আপনার এলাকায় যে পার্কটা গড়ে উঠছে, এই পার্কটা আপনি করতে দিচ্ছেন আর মনে করছেন যে আমাদের বেচা কিনা বেড়ে যাচ্ছে। এই বেচা কিনার টাকা কিন্তু কবরে যাবে না, সব রেখে চলে যেতে হবে। এই অশ্লীলতা যদি এখানে হয়, এই অশ্লীলতার জন্য আপনিও আপনাকেও জবাবদিহিতা করতে হবে। এই জন্য ওখানে আপনার চেষ্টা করতে হবে আপনাদের অবস্থান থেকে যে অশ্লীলতা যেন না করা হয়। এই বলা হবে, এই মেয়ে তুমি কি বিয়ে করেছো রে, এই ছেলে তুমি কি বিয়ে করেছো? তো না, তো বিয়ে করনি, তাহলে নিয়ে ঘোরো কা? ওই যে বিয়ে করিনি মামুনুল হক দেখনি, দলিল দেখাতে পারিনি বলি ভরিয়ে দিছি। কি করতে পারবেন না? কথা কয় না, দলিল দেখাতে পারেনি বলে ভরিয়ে দিছি। মামুনুল হক সে ধরা খাইলো হোটেলে, স্ত্রী তার শরিয়াত সম্মত স্ত্রী, দলিল দেখাতে পারিনি, রেখে দিছি ভিতরে। আর তোর দলিল কই নিয়ে আয়, তোর যদি দলিল না থাকে তোর এখনই ধরি দেবো। পুলিশ ধরবে কিনা? ওই কেনে কথা কবে না, কোন জায়গায়? 18 বছরের আগে বিয়ে দিলি, ওরে বাবা মহাভারত। আবার এ কথা করলে ইউটিউবে দিবেন, করবেন মহাভারত শুদ্ধ ছিল কবে, আর এক জ্বালা। আমরা কথার কথা বলি না অনেকেই, এই জন্য ইউটিউবে এখন কথা বলতে গেলেও হিসেব করে বলা লাগে। আমি বলেছি যে মানুষ, পুরুষেরা যাদের সামর্থ্য আছে অন্তত 2টো করে বিয়ে করবেন, যাদের সামর্থ্য। আপনারা খুশি কিনা? আরে বাবা খুশি, 2টো বিয়ে কর। এই ইউটিউবে হুজুর আমার কাছে জিজ্ঞেস, হুজুর আপনি কি? আমি সুযোগ পাইলে বিয়ে হাতছাড়া করবো কেন? হ্যাঁ, ইউটিউবে থাম্বেল দেয় কবির বিন সামাদের 2য় বউ, বাড়ি ওই নিয়ে হয় ঝগড়া, কনে তাই হ্যাঁ হ্যাঁ ঝামেলা আছে না নাই? ইউটিউবে সেদিন আবু তোহা মোহাম্মদ আদনান, চেনেন আপনারা? আবু তোহা মোহাম্মদ আদনান, উনি ফোন দেখি যে স্টেজে ফোন বের করে দেখাচ্ছে যে দেখেন, উনি বলিছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। বলছে আমি কোথায় বলেছি কোন? এর মধ্যে এই বক্তৃতায় এই কথা কোনটুই নেই। আমি এই যে গান গালাম না, কেউ বা বলে, কেউ কি বলে যে প্রশ্ন করে আওয়ামী না বিএনপি, উকেনে দেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি, খালেদা জিয়ার ছবি, নৌকা ছবি, ধানের শীষের ছবি, এই দিয়ে কায়দা করে এমন একটা হেডলাইন লাগাই দেবে যে দেখেন কবির বিন সামাদ কোন দলের নেতা। ব্যাস। তো যাই হোক, ইউটিউবাররা একটু মনে রাখতে হবে যে আমরা সাবলীল থ্যাম্বল ব্যবহার করব। ভিউজের জন্য যেন এমন না হয়ে যায় থ্যাম্বনাইল দেখেই কবির বিন সামাদের ধরে নিয়ে যায়। তো দেখো কি বলেছে। তো সম্মানিত হাজারিন, সন্তানদেরকে অবশ্যই পরিচর্যা করতে হবে, পাশাপাশি অশ্লীলতা অন্যায় যেখানে থাকবে সেখানে প্রতিরোধ করতে হবে। মুস্কান থেকে শিক্ষা নিতে হবে। মুস্কান খান যেভাবে আল্লাহু আকবার বলেছে বাতিলের রক্ত চক্ষুর সামনে, তেমনিভাবে আমরা অন্যায় দেখে সেখানে প্রতিবাদ করব। আমরা সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত প্রাণ থাকবো। সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখবো, সরিয়ে রাখবো। আমরা কোরআন শিখবো, কোরআনের সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আপনি করুন তো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম